অনলাইন ফটো রিসাইজ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমরা যারা ফটোশপ জানি না তারা কিন্তু ছবি নিয়ে খুবই সমস্যার ভিতর পড়ে থাকি। আর এই সমস্যার সমাধান করার জন্যই আজকের এই টিউটোরিয়াল। আপনারা যারা সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি অথবা অনলাইনে ইউনিভার্সিটিতে আবেদন করতে চান অথবা বিদেশে পড়াশোনা করার জন্য অনলাইনে সিভি সাবমিট করতে চান, সেখানে দেখা যায় যে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়। যখন আপনি আপলোড করবেন তখন দেখা যায় আপনাকে সেটা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আপনাকে ছবি এবং সিগনেচার সাইজ করে নিতে হয়। কিন্তু আজকের এই আমার ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে আর ফটোশপ জানতে হবে না, তাহলে আপনি অনলাইন থেকেই নিজের ছবি নিজের সিগনেচার নিজেই ঠিক করে নিতে পারবেন। তো এজন্য আজকে আমরা মূলত দুইটা ওয়েবসাইটে যাব। একটা হচ্ছে দেখেন simpleimageSizer.com, আর একটা হচ্ছে resizeimage.net। এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের ছবি এবং সিগনেচারকে অটো করে নিতে পারবেন। আর একটা হচ্ছে মনে করেন যারা আপনারা সরকারি চাকরিতে আবেদন করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে লিঙ্কে আপনি আবেদন করবেন সেখানে কিন্তু দেওয়া থাকে যে আপনার ফটো এবং সিগনেচার কিভাবে আপনি করে দিবেন। যেমন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বর্তমানে একটা সার্কুলার চলতেছে, সেখানে দেখা যায় যে অটো তারা দিয়ে দিয়েছে ফটো আর সিগনেচার ভ্যালিডেটর। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে ফটো আর সিগনেচার আপলোড করবেন। অটো এখানে 300x300 পিক্সেল ওরা করে দিবে এবং ছবির সাইজটা 100 KB, এটা ওরা অটো করে দিবে। হ্যাঁ, তো এই টিউটোরিয়ালটা আসলে অনেকে আমাকে অনুরোধ করেছেন যে কিভাবে অনলাইনে ছবি বা ফটোর কাজ করতে হয় সে সম্পর্কে একটা টিউটোরিয়াল দিতে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে প্র্যাকটিক্যাল ভাবে দেখে আসি বিষয়টিকে। তার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন দেখা যাক আজকে কিভাবে আমরা অনলাইন থেকে ছবি এবং ফটো বা সিগনেচার ঠিক করে নিতে হয়। তো দেখেন, আমি আমার ডেস্কটপে একটা ছবি এবং সিগনেচার রেখে দিয়েছি। আমি এই দুটো আপনাদেরকে করে দেখাবো। দেখেন এই ছবিটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে। এই ছবিটা ডাইমেনশন আছে 714x1101 পিক্সেল এত। আর আমার ছবিটা এমবি আছে 100 KB। তো এটা আমরা সাইজ করব। তো প্রথমে আমরা সিম্পল ইমেজ রিসাইজারে যাব। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা জাস্ট ক্লিক করে আপনারা ছবি আপলোড করে ঠিক করে নেবেন। তো প্রথমে দেখেন এখানে আছে সিলেক্ট ইমেজ। আমি সিলেক্ট ইমেজে গেলাম, যাওয়ার পর আমার ছবিটা আছে ডেস্কটপে। আমি ডেস্কটপ থেকে ছবিটা সিলেক্ট করলাম। তো এখানে চলে আসছে। এখন পার্সেন্টেজ আমার দরকার নেই, আমি ডাইমেনশনে যাব পিক্সেল। তো আমার যেটা ডিফল্ট ভাবে ছিল 714 আর 1101। তো আপনি যখন এটা করতে যাবেন, মূলত আমরা গভর্নমেন্টে যদি চাকরিতে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে দেখা যায় 300/300। এই ক্ষেত্রে অবশ্যই আপনি কিপ অ্যাসপেক্ট রেশিও এটা কিন্তু এই টিকমার্কটা উঠিয়ে রাখবেন, তা নাহলে করতে পারবেন না। তো আমি 300 দিয়ে দিলাম, 300 হাইট 300। অর্থাৎ আমি গভর্নমেন্টের সার্কুলার অনুযায়ী বলতেছি যে 300/300। আমি সার্কুলারটা একটু দেখে আসি। দেখেন প্রতিটা সার্কুলারই বলা থাকে যে আপনার ছবিটা দৈর্ঘ্য প্রস্থ 300/300 পিক্সেল এবং সিগনেচারটা 300/80 পিক্সেল থাকবে। ঠিক আছে, তো আমি এইটা অনুযায়ী করতেছি। তো 300 ছবি 300/300 আমি দিলাম। তারপর আপনি জাস্ট রিসাইজে ক্লিক করবেন। ওকে, আমার ছবিটা কিন্তু রিসাইজ হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা আমাকে লিংক দিয়েছে
ইমেজ নুসরাত না, যে ছবিটা ছিল ওটার নাম ছিল নুসরাত। আমি ডাউনলোড, দেখেন ছবিটা আমার 300x300 চলে আসছে। আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ আমি ডেস্কটপে দিয়ে দিলাম। থ্রি হান্ড্রেড বাই 300 রেখে দিলাম। দেখেন আমি ডেস্কটপে চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার আগে পূর্বের ছবি, এটা হচ্ছে বর্তমান ছবি। তাহলে আমার 300x300 চলে আসছে। আর এটা আপনি রাইট বাটন ক্লিক করে আপনি প্রপার্টিসে যাবেন, ছবিটা কত এমবি আছে, মাত্র সাইজ 39 কেবি। আর আমাকে এখানে বলেছে, ওয়েবসাইটে দেখে আসি, আমাকে বলেছে 100 কেবি। তাহলে আমি অনেক কম কম করে নিয়েছি। এরপরে আমি সিগনেচারটা দেখাই, আবার সিলেক্ট সিগনেচার। তো আমার সিগনেচারে চেয়েছে কত, আপনাকে যেটা যে চাবে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। সিগনেচারটা আমাকে বলছে 380, দৈর্ঘ্য হচ্ছে 300, আর এটা 60 কেবির বেশি নয়। উইথ হচ্ছে 300, হাইট হচ্ছে 80, উইথ 300, হাইট 80। ওকে, রিসাইজ। দেখেন আমার ইমেজ সিগনেচার হয়ে গেছে। ডাউনলোড, ওকে, ডাউনলোড দিচ্ছি। ইমেজ সাইজ সিগনেচার 300/80। দেখেন এই যে আমার সিগনেচার, এটা হচ্ছে পূর্বের, এটা হচ্ছে বর্তমান। ঠিক আছে, তাহলে আমি কিন্তু কোনো ফটোশপ না জেনেই আমি কিন্তু অটো করে ফেলতেছি অনলাইন থেকে। তা সাইটের নাম হচ্ছে simpleimageSizer.com। আর আপনি একইভাবে অনলাইন ইমেজ সাইজ, রিসাইজ ইমেজ, এখানেও জাস্ট এবার আপলোড করবেন, আপলোড করে নিয়ে আসবেন আর সাবমিট করবেন, হয়ে যাবে সবকিছু করার পর। হ্যাঁ, আর আপনি মনে করেন, আমি এগুলো অবশ্যই নিচে লিঙ্ক দিয়ে দেবো। আর মনে করেন আপনি পাবলিশ, যেখানে সরকারি যে চাকরিগুলোতে আবেদন করবেন সেখানে কিন্তু আমি লিঙ্ক দেওয়া থাকে, ফটো সিগনেচার ভ্যালিডেটর। আপনি এটা ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে যাবে, এখানে গিয়ে আপনি ফটো আপলোড দিবেন। এটা তো করেছি, এটাই দিলাম, চেক নাও। দেখেন এখানে আমাকে বলছে ফটো ফাইল সাইজ ফরম্যাট ইজ ইনভ্যালিড, মানে 714 আর হাইজেস্টের এত, যা এত অনেক বেশি। তাই ক্লিক হেয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজ। আপনি এখানে গিয়ে, এখানে গিয়েও আপনি ফটো এবং ইমেজ ঠিক করে নিতে পারবেন। ড্র্যাগ করেন, ওকে, আপলোড দিলাম। এই লিঙ্কটাও আমি দিয়ে দেব। কি ফরম্যাটে চাচ্ছেন সেটা এখানে জেপিজি নাকি পিএনজি সব এখানে দেওয়া আছে। বেটার কোয়ালিটি, বেটার, গুড, আমি বেটারই দিলাম। কাস্টম সাইজ দিতে হবে, আমি কত চাচ্ছি। তাহলে 300 পিক্সেল, এ সাইডেও 300, ওকে। কত কেবির মধ্যে চাচ্ছেন, আমি ওখানে চাইছে 100 কেবি, আমি এখানে 80 দিয়ে দিচ্ছি। দেখেন আমার নিউ 300/300 হয়ে গেছে, 36 কেবি মাত্র। আমি 80 কেবিরও কম। ভিউ ইমেজ, এই যে আমার ছবিটা, ডাউনলোড, সেভ ইমেজ।
এটা লিখলাম পিএসসি। তো দেখলেন আসলে কিভাবে অনলাইনে ছবি রিসাইজ করতে হয়, আপনারা কোথায় আবেদন করবেন, সেখানে যে ছবিটা যে ডাইমেনশনে বা আপনার সিগনেচারটা যে ডাইমেনশনে চাচ্ছে ঠিক সেইভাবে আপনারা এখানে কাস্টমাইজ করে বসাই দিবেন। আর কোনো তাহলে আপনাদের ছবি ও সিগনেচার করতে কখনোই সমস্যা হবে না। আর আমি এই লিঙ্কগুলো আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।